হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ ডুইং? কেমন আছেন আপনারা? এখন জুলাই প্রায় শেষের দিকে আছি আমরা। জুলাইয়ের 20 তারিখ আজকে। হ্যাঁ, জুলাই 20 তারিখ 2025। আমরা আর এই এই সপ্তাহে এই লোকেশনে আমরা আর 1 মাস থাকবো। অগাস্ট পর্যন্ত থাকবো। অগাস্টের পরে আমরা ইস্ট কোর্টে চলে যাব। সো এখনো আমরা যেটা দেখলাম যে ফার্স্ট অফ অল হচ্ছে আপনার ল্যাপিবেলিকে পাইতে অনেকে যমুনা আইসা অনেকবার ফোন করতে হয়। সো আমরা আরো ইজি লোকেশন খুঁজতেছিলাম যেখানে আপনি ইজিলি একটা কথা বললে আপনি খুঁজে পাবেন। সেই উদ্দেশ্যে আমরা চেষ্টা করতেছিলাম এক। আর সেকেন্ড থট হচ্ছে এখানকার যে ওনার, যে শপ ওনার, ওনার ভাড়াও অনেক বেশি উনি দাবি করছেন। তো আমরা ওনার এক্সপেকটেশন অনুযায়ী আমরা যেহেতু ভাড়া দিতে পারছিলাম না, সেই জন্য আমাদেরও আসলে অন্য আরেকটা বিকল্প খোঁজা খুব জরুরি হয়ে গিয়েছিল। হ্যাঁ, সো এই জন্যই ভাবলাম আপনাদেরকে আগে থেকে একটু বলে রাখি। এখন অগাস্ট পর্যন্ত আমাদেরকে যমুনা ফিউচার পার্কের 4th ফ্লোরেই পাবেন। এইটাতে আমরা এখনো আছি এ ব্লকে। বাট আমরা আশা করি ইনশাল্লাহ সেপ্টেম্বর থেকে আমরা যমুনা ফিউচার পার্কেরই ইস্ট কোর্টে চলে যাব। ইস্ট কোর্টের একদম মেইন রাউন্ডটার মধ্যে চলে যাব। সো ওখানে ইস্ট কোর্টে গেলেই পকেট গেট থেকে ঢুকে হাতের ডানে ইস্ট কোর্ট, অথবা যেদিক দিয়ে ঢুকেন আপনি যদি ইস্ট কোর্টে যান জাস্ট, কারণ এখানে ইস্ট কোর্ট, সেন্টার কোর্ট, সাউথ কোর্ট, ওয়েস্ট কোর্ট, হ্যাঁ, নর্থ কোর্ট, অনেকগুলো 5টা কোর্ট আছে। ঠিক আছে। সো আপনি যদি ইস্ট কোর্টে যান আমাদেরকে পেয়ে যাবেন। এইটার মধ্যে এত সুন্দর হবে কিনা জানি না, ওইখানে আমরা অনেক খরচ করেছিলাম। বাট চেষ্টা করব এখন থেকে আর এত হ্যাভি আসলে অনেক টাকার একটা ব্যাপার স্যাপার হয়ে যায়। এখান থেকে দেখি কতটুকু নিয়ে কিভাবে কি করা যায়। হ্যাঁ, আপনাদের কাছে দোয়া প্রত্যাশী, যাতে আল্লাহ তাআলা ভালোভাবে এখান থেকে আমরা ওইখানে যেতে পারি। এই নিউজটা দেওয়ার জন্য বললাম। আর আসার আরেকটা কারণ হচ্ছে, অন্যতম কারণ হচ্ছে আরিয়ান ইয়েতে নাই, স্ক্রিনে নাই। আরিয়ান আমাকে বললো যে আমি স্ক্রিনে থাকতে চাই না, বাট আমার ভয়েস থাকবে, অসুবিধা নেই। আরিয়ান আসছে তামিমকে নিয়ে। এখন কিন্তু তামিমের জয় জয়কার। হ্যাঁ, তানজিদ হাসান তামিম না, কি লফটেড ড্রাইভে কি সিক্স গুলো মেরেছে। হ্যাঁ, এই যে দেখছেন, মনটা কিন্তু ভালো হয়ে গেছে। ওই দিন যারা খেলা দেখছেন, এর আগের দিন কিন্তু আমি লাইভে অনেক কথা বলেছি ক্রিকেটারকে, বাট আমার কাছে এই এই প্রথম মনে হয়েছে যে একটা ম্যাচিউরড গেম আমরা টিম সিলেকশন থেকে শুরু করে একদম খেলা পর্যন্ত। যদিও আমার কাছে আরেকটু প্রত্যাশা ছিল যে লিটনের উচিত ছিল, সে যেহেতু বল এবং রানের এত তাড়া ছিল না, বল এবং রানের মধ্যে খুব একটা ইয়ে ছিল, গ্যাপ ছিল না, তো লিটন আস্তে আস্তে থেকে 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 একবারে শেষ করে আসতে পারতো। এনিওয়ে, যা হয়েছে দ্যাট ইজ ব্রিলিয়ান্ট, মানে টু দ্য পয়েন্ট। তো সেই রকম তামিম আছে আমাদের এখানে। হাতে বামে হচ্ছে তামিম হচ্ছে আরিয়ানেরই এলাকার ছোট ভাই। দুইজন মিলে আসছিল একটা ল্যাপটপ নেওয়ার জন্য। তার বাজেটটা আসলে আমার সাথে যখন কথা হয়েছিল গতকালকে, রুবেল আমাকে যেটা বললো উত্তরাতে, তার বাজেট 50 থেকে 60 65। তখন আমি চিন্তা করছিলাম তাকে হয়তোবা আমরা লেনোভো থিংকপ্যাড, আপনারা জানেন T14, এটা আমরা সাজেস্ট করব। বাট পরবর্তীতে আমি যমুনায় আসতে আসতে শবনম তাকে সাজেস্ট করে, তার কথাবার্তা শোনার পরে এই যে ভিক্টাস, হ্যাঁ, ভিক্টাসের এইটা কিন্তু রিসেন্ট আসছে, আমাদের মাত্র এক সপ্তাহ হয়েছে। এটা আপনারা জানেন, রাকিব একবার লাইভে এসেছিল। সো এই ভিক্টাসটা হচ্ছে বেস্ট বাইয়েরই। আপনারা দেখেন 6/3/2025 এটা বেস্ট বাই থেকে এটা কিনা হয়েছিল 2025-এর মার্চে। সো এইটার কনফিগারেশন হচ্ছে Core i5 13 জেনারেশন, 8 GB র্যাম, DDR4 অ্যান্ড 512 NVMe SSD। এইটার ডিসপ্লে হচ্ছে 300 নিটসের RTX 3050 6GB। 3050 6GB RTX দিয়ে, ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে 1 লাখ টাকা থেকেও কিছুটা কম এর আগে আমরা কখনো কোনো ল্যাপটপ, ইনটেক ল্যাপটপ দিতে পারিনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। কারণ একটা অরিজিনাল উইন্ডোজের প্রাইসই আপনি জানেন, যেগুলা উইন্ডোজ ছাড়া থাকে, উইন্ডোজ সহ থাকে, আপনারা অনেক সময় এই জায়গাগুলোতে গুলায় ফেলেন। হ্যাঁ, সেদিন আমাকে একজন প্রশ্ন করলো, মার্কেটে এর থেকে অনেক কম দাম, আপনি কেন এত বেশি যাচ্ছেন? তখন আমি বললাম একটা অরিজিনাল উইন্ডোজের দাম কত। ঠিক আছে। সো এরকম যারা মনে করছেন যে আসলে কখনো কখনো না জানার কারণে হয়ে থাকে, এটা মানে কিছু না, দোষের কিছু না। বাট আমরা বলবো সবকিছু আপনি জেনে শুনে একদম দেখে নিশ্চিন্ত হয়ে তারপরে কিনেন। প্রয়োজন বোধ 2টা দিন সময় নেন। হ্যাঁ,
আমরা আরিয়ানের কাছে যাব, আরিয়ান আসলে কতদিন কিভাবে সে এটা আমাদেরকে ফলো করছে, কিভাবে আমাদের সন্ধানগুলো কিভাবে আমাদেরকে পেলো, শেষ পর্যন্ত সেই ল্যাপটপটা নিয়ে খুশি কিনা, হ্যাঁ, টোটাল আরিয়ান কি কাজগুলা করবে, পুরো কথাগুলি আমরা আরিয়ানের মুখ থেকে শুনতে চাই। আরিয়ান। সো ফার্স্ট অফ অল ল্যাপি ভ্যালি আমার এক বড় ভাই আছে, সো উনি আর কি অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে আমেরিকান ল্যাপটপ অর্ডার দিয়ে কিনে চালাই। তো আমি ওই জায়গায় দেখছি তাদের, বাট এরপর আমি সার্চ করি যে আমার আমেরিকান একটা ভেরিয়েন্ট ল্যাপটপ লাগবে, বাট আমি পুরো অনলাইন ঘুইটা, ঠিক আছে, এরপর আমি ইউটিউবে আপনার ল্যাপি ভ্যালির সন্ধান পাইছি যে এখানে বাংলাদেশে একমাত্র জায়গা যে জায়গায় আমেরিকান ভেরিয়েন্টের ল্যাপটপ পাওয়া যায়। আচ্ছা, অনলাইনে এটা কি তুমি ইউটিউবে সার্চ দিয়েছিলে না গুগলে সার্চ দিয়েছিলে? এইটা আমি প্রথম ইউটিউব থেকেই পাই। ইউটিউব থেকে, ওকে। প্রথম ইউটিউব থেকে পাই, এরপর আমি অনলাইনে সার্চ দিয়ে আপনাদের বিস্তারিত সবকিছু দেখছি এবং আপনার উপর আমার কথাগুলো শুনছি এবং অনেকের কথা শুনছি। অনেকে তো একটা তো ল্যাপটপের দোকান না, অনেক ল্যাপটপের দোকান, সবার কথা শুনছি, বাট আপনার কথা শুনে আমি অত্যন্ত মানে ট্রাস্ট করতে পারছি আপনাকে বেশি। সো এই জন্য আমি আসছি যে কাকার কাছে যদি আমি যাই ভালো ল্যাপটপ পাবো, মানে অন্য কারো কাছে গেলে ভালো ল্যাপটপ পাই আর না পাই, অন্তত কাকার কাছে গেলে আমি ঠকবো না। আমি এই উদ্দেশ্যে আমি আর কি চলে আসছি যে লাইব্রেরি থেকে একটা ল্যাপটপ নেবো, কিন্তু বাজেট ছিল খুব কম, আস্তে আস্তে বাজেট মানে একজন কোডিং করার জন্য নেবো আমি, বাট আমি কোডিং তো কম দামের ল্যাপটপ দিয়েও করতে পারি শেখার জন্য। সো আমি যাতে একটা ল্যাপটপ দিয়ে আমি কোডিং শেখা থেকে শুরু করে আমি কাজ পর্যন্ত একটা দিয়েই রানিং করে যেতে পারি। সো এই জন্য আমি এই ল্যাপটপটা সাজেস্ট করলাম। আচ্ছা আরিয়ান, এখন আপনারা হয়তো অনেকে বলবেন যে কোডিং এর জন্য তো এত ভারী গেমিং ল্যাপটপের দরকার নাই, কেন সেই গেমিং ল্যাপটপটা নিল? হ্যাঁ, কোডিং এর জন্য আমরাও বলি যে আপনি একটা সিম্পল 8GB RAM 256 SSD যে কোনো ল্যাপটপ নেন, এনাফ। 8th জেনারেশন ল্যাপটপ হলেও এনাফ, ঠিক আছে। এখন আরিয়ান যে কথাটা চিন্তা করেছে যে কোডিং লার্নিং এর পাশাপাশি ও যখন একটা ডিপ লার্নিং এর মধ্যে থাকবে, ফুল কনসেন্ট্রেশন নিয়ে কাজ করবে, তখন কিন্তু তার একটু রিল্যাক্সেশনের ব্যাপার আছে। হ্যাঁ, তখন ওই রিল্যাক্সেশনটার জন্য, রাইট আরিয়ান? হ্যাঁ, এখন ভারী কাজ করতে গেলে আমি 2 ঘন্টাই করি এই কাজটা। হ্যাঁ, 2 ঘন্টা করলে আমার 2 ঘন্টা ব্রেনের মধ্যে ফুল প্রেসার করতেছে। আচ্ছা, তখন আমার রিল্যাক্স হওয়ার জন্য একটু গেম বা ছোটখাটো অন্যদিকে একটু ব্রেনটাকে ঠান্ডা করার জন্য, যাতে আমি পরবর্তী স্টেপে, এক স্টেপে তো আর সব মাথায় ঢুকাইতে পারবো না, মানে আস্তে আস্তে ধাপে ধাপে রিল্যাক্সে যাতে আমি কাজটা করতে পারি। আচ্ছা, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, তখন আরিয়ানের সাথে আমি শেয়ার করছিলাম, এটা আমার ভালো লাগছে ও যে এত ডিপলি বিষয়গুলো চিন্তা করেছে, যে আপনি যখনই মনে করবেন যে আপনার ব্রেনে, আপনি যখন মানে ডিপ কোনো কিছু নিয়ে চিন্তা করছেন, পড়াশোনা হোক, যে কোনো বিষয় নিয়ে হোক, হ্যাঁ, আপনার ব্রেনে প্রেশার পড়ছে, তখন ব্রেনটাকে একটু রিল্যাক্স দেন। হ্যাঁ, একটু শ্বাস নেন, শ্বাস ছাড়েন, হ্যাঁ, এইটা করেন, একটু পানি খান, এই জিনিসগুলো করেন, তারপরে আপনি রিল্যাক্সে যে কাজটা একটু করে ব্রেনটাকে একদম ফুল রিল্যাক্স করে দিতে পারবেন, এই কাজটা করেন। করার পরে আবার কনসেন্ট্রেট করেন। আমি আরিয়ানের সাথে কথা বলতে বলতে বলছিলাম যে আমরা যখন ইউনিভার্সিটি লাইফে বা এরও আগে, আমি তো সেই স্কুল থেকে বই পড়ি, সো কলেজ, ইউনিভার্সিটি, ওই সময়টাতে যখন আমি বিশেষ করে এই সমরেশের বই পড়তাম, তারপরে আপনার শীর্ষেন্দুর পড়তাম, হ্যাঁ, এরকম বুদ্ধদেব গুহ, তাদের বইগুলো কিন্তু ছিল অনেক বড় বড় এবং এত ছোট ছোট লেখা ছিল, 1 পৃষ্ঠা পড়তে অনেক সময় লেগে যেত। হ্যাঁ, এবং এত ঘন ঘন লেখা, মানে বিশেষ করে এখন আমি মনে করি না বুদ্ধদেব গুহের মতো অরণ্যের এত গভীর বর্ণনা কেউ আজ পর্যন্ত দিতে পেরেছে। তো এনিওয়ে, ওইসব বইগুলো যখন কালবেলা, কালপুরুষ, হ্যাঁ, মানব জীবন, এগুলো, দেয়ার আর সো মেনি বুকস, এগুলো যখন পড়তাম, তখন কিন্তু আমি যেটা করতাম, এই বইয়ের ফাঁকে ফাঁকে আমি হুমায়ুন আহমেদের ছোট ছোট বই পড়তাম। কারণ হুমায়ুন আহমেদের বইগুলো ছিল হালকা মেজাজের, একটু মনটা একটু রিল্যাক্স হইতো, হাসি পাইতো, আবার একটু এটা পড়ার পরে আমি আবার এটাতে চলে যেতাম। সো আরিয়ানও কিন্তু এরকমই, যখন একটা ডিপ প্রসেসিং এর মধ্যে যে যাবে, সে অনেক টাফ কিছু লার্নিং করার জন্য ফুল কনসেন্ট্রেশন দিয়ে কাজ করবে, তারপরে তার যখন মনে হবে যে না, এখন একটু রিল্যাক্স দরকার, ওই রিল্যাক্সের জন্য কি করতে হবে, সে একটু গেম খেলো। তো মানে ডু ইউ প্লে সাম গেম? কি ধরনের গেম খেলো তোমার? কি কোনো সাধারণ যেসব গেম আছে, রোডরাস এরকম, পাবজি টাবজি, হোয়াট এভার, ওইরকম
মানে সে কিন্তু Call of গেমে Duty আসক্ত না, হ্যাঁ গেমটাকে সে জাস্ট রিল্যাক্সের জন্য সে একটু গেম খেলবে, ঠিক আছে। সো এই ইয়েটা আমার ভালো লাগছে, এই জন্য ভাবলাম আপনাদেরকে জানায় রাখি। আর এইটার প্রাইস ছিল 1,00,000 টাকা। 1,00,000 টাকা থেকে, ঠিক আছে, অল্প আমরা যেটা যদি বলি অল্প কিছু আমরা ইয়ে করতে পেরেছি। এমন না যে সব ল্যাপটপে আমি 10,000, 20,000, 40,000, 50,000 টাকা দিতে পারি, কারণ এই ল্যাপটপটা 1,10,000 টাকার উপরে ছিল। সো এখন আমি একদম কাটেল প্রাইস দিয়ে দিয়েছি, যাতে করে সবাই চিন্তা করেন যে হ্যাঁ এইটা আমার বাজেটের মধ্যে। ধরেন আপনি আসলেন, আসার পরে আমি 10,000 টাকা কমাইলাম, কিন্তু আপনি আমার আসার আগেই আপনি যখন ওয়েবসাইটে দেখলেন, আপনি চিন্তা করলেন না আমার তো 1,10,000 টাকা বাজেট না, হ্যাঁ, তাহলে সেটা করার থেকে বরঞ্চ আগেই কমায় রাখি, তাইলে হয়তো বা আপনি ওইভাবে প্রিপারেশন নিয়ে আমাদের এখানে চলে আসতে পারলেন। এইটা হচ্ছে এটার আপনার চার্জার, হ্যাঁ, আর এটার ভিতরে বাকি যে কাগজপত্র এগুলো তো আছে। ল্যাপটপটা তো আমি আপনাকে ব্ল্যাক 144 রিফ্রেশ রেট, এবং যারা বলে যে ভিক্টাসের ক্ষেত্রে কিছু ইয়ে আছে, এটা 8 কোরের, ঠিক আছে, ভেরি নাইস। এবং আমি যদি বলি এইভাবে ব্যাকটা দেখেন আপনার, বিশেষ করে আপনার ব্যাক এবং এই সাইডটা হিঞ্জটা এত সুন্দর করেছে, যাতে করে এইটাতে মানে যে হিট রিলিজিং প্রসেস ম্যানেজমেন্টটা এটা নাইস। এবং সাউন্ডটা হচ্ছে উপরে 8 GB থাকবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গেমিং ল্যাপটপে সাধারণত 300 নিটসের ডিসপ্লেটা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো এটা 300 নিটসের ডিসপ্লে হওয়াতে ডিসপ্লে রেজুলেশনটা খুব ভালো পাবে। সো দ্যাটস অল ফ্রম নাও অনওয়ার্ডস ফ্রম ল্যাপি ভ্যালি। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, দেখা হবে আপনাদের সাথে। যারা এরকম আরিয়ানের মতো আসতে চান, আজকে কিন্তু আমি আগেই চলে আসছি, হ্যাঁ, 1টার পরেই আমি খুব তাড়াহুড়া করে রওনা দিয়েছি। নর্মালি 4টার দিকে আমি যমুনাতে আসি, বাট যেহেতু আরিয়ানরা আসছে সেই মানিকগঞ্জ থেকে, এই জন্য আমিও চেষ্টা করেছি আরো আগেই চলে আসার জন্য। সো যারা এরকম আসতে চান আমার সাথে যোগাযোগ করে আসলে ভালো হয়। যেমন আরিয়ান কিন্তু এই ল্যাপটপটা শবনমই দিয়েছে, শবনমই গাইড করেছে সবকিছু, বাট আরিয়ান এই যে এতদিন ধরে আমাকে শুনছে, এতদিন ধরে দেখছে, প্রায় 1 বছর। 1 বছর, তাই না? এই জন্য আরিয়ান চাচ্ছিল যাতে আমার হাত থেকে ল্যাপটপটা নেয়। হ্যাঁ, সো থ্যাংক ইউ সো মাচ অ্যাগেইন ফর কিপিং ট্রাস্ট অন আস। আল্লাহ হাফেজ।